নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে মঙ্গলবার আর এখন বাজছে ৯টার মতো। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে একটু পড়তে বসেছিলাম। আজকে আমার অনলাইনে পড়া ছিল, পড়াশুনো হয়ে গেছে। এই জাস্ট ক্লাস শেষ হলো, মা বললো দুধটা গরম করে নিতে। দুধটা গরম করছি, এরপর যেয়ে মুড়িটা খেয়ে নেব। আজকে মুড়ি খাওয়া তেমন কিছু হলো না, আজকে মশলা মুড়ি খাবো। মা আলুর পকোড়া করেছে, আলুর পকোড়া দিয়ে আর চানাচুর, পেঁয়াজ একটু, আমাদের বাড়ির ধনেপাতা, একটু বাদাম ভাজা, এইসব দিয়ে আজকে খাবো মুড়ি। মশলা মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো মেদিনীপুরে পড়তে যাই, রোডেও যাই, তো মেদিনীপুরে বাস স্ট্যান্ডের কাছে একটা জায়গায় ভীষণ ভালো মশলা মুড়ি বানায়। সে সেদ্ধ আলু টালু দিয়ে না খুব সুন্দর বানায়। আর আমি রোডে খেয়েছি বাস স্ট্যান্ডে, সেখানে তো অপূর্ব করে। একটা তেল দেয়, ভীষণ সুন্দর খেতে, আমতেলি মেবি, খুব সুন্দর লাগে খেতে। আর গন্ধটা জানা ও পুরো মমো করে। আর যে কোনো সময় রান্না করার সময় একটা জিনিস ব্যবহার করে সব সময়ের জন্যই, সেটা হচ্ছে ধনেপাতা। ওই মশলা মুড়িতে দেয় প্রতিদিন, মানে গরমকাল হোক বর্ষাকাল হোক সব দিন, যার জন্য ফ্লেভারটা আরও অনেক ভালো আসে। আর ধনেপাতার কাঁচা গন্ধটা তো সব সময়ের জন্যই খুব ভালো লাগে। আমি বিকেলবেলায় একটু চাউমিন বানাচ্ছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা উঠে আজকে না একটু আকাশটা মেঘলা মেঘলা হলেও আজকে বৃষ্টি হলো না। একদিন জানেন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, আর ওই ঝড় বৃষ্টির মধ্যে বাবা এসেছিল। আমি তো পুরো অবাক হয়ে গেছি, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি দেখি ১-২ দিনের মধ্যে ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এই যে দেখুন, এখন আমি ভাজা করছি সবজিটা। আমি বাঁধাকপিটা জাস্ট একটু দিয়েছি, এরপর আমি তুলে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না। আমি আগে সব কিছু একসাথে দিয়েই আমি ভাজা করে নিতাম, কিন্তু আমি এটা এনাক্ষীদির কাছে নতুন শিখেছি যে চাউমিনে ব্যবহৃত সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভাজলে ফ্লেভারটা অনেকটা ভালো হয়, আর এগুলোর টেস্টটা বজায় থাকে। কারণ প্রতিটা সবজি সেদ্ধ হতে আলাদা আলাদা সময় নেয়, সেই জন্য আর আমি একসাথে দিলাম না, আমি আলাদা আলাদা করেই সেদ্ধ করলাম। আর এখানে চাউমিনটাও আমি এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি আজকে ভেজ চাউমিন বানাচ্ছি, রাত্রিতে সবাই এই চাউমিনটাই খাবো। চাউমিনটা একটু সেদ্ধ করে নেওয়ার পর আমি সবসময় ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, আর তারপরেই আমি চাউমিনটা ফ্রাই করে নিই। এখানে সবজিপাতিগুলো তো সব ভেজে রেখে দিয়েছিলাম আগেই। এরপর আমি সব কিছু একসাথে চাউমিনের সাথে দিয়ে দেবো। প্রথমেই চাউমিনটা কড়াই দিয়ে দিলাম, একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলেই মশলা একটু দিয়ে দিলাম, তারপর সবজিগুলো এক এক করে সব অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো অ্যাড করে দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপর একটু সয়া সস, একটু চিলি সস, একটু টমেটো সস, এগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা আর গাজরটা, এগুলো সব ভাজা করে রেখেছি হালকা হালকা ফ্রাই করে। তো এগুলোর সাথে একবার মিশিয়ে নেব, তাহলে আমার একদম চাউমিন রেডি হয়ে যাবে। আজকে সারাদিনটা না সেরকম কিছু কাজ ছিল না, কিন্তু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আজকে রুমটা পুরো ডিপ ক্লিন করেছি, তাই জন্য অনেকটা সময় লেগে গেছে। সত্যি কথা বলতে বাড়িটা ডিপ ক্লিন করতে না অনেক বেশি সময় লাগে। চলুন একবার ফাঁকের দিকে যাব, কি সুন্দর লাগছে আকাশটা, দেখবেন একবার চলুন। আজকে না ওই সন্ধ্যে 7টা 7:30টার দিকে একবার ফাঁকে বেরিয়েছিলাম, চাঁদটা পুরো লাল হয়ে গিয়েছিল। আর এখন যে পাখিরা যে যার বাড়ি ফিরছে, আর এখান থেকে আকাশটা এত সুন্দর দেখাচ্ছে। চলুন আপনাদের একবার দেখাই, জানলা দিকে পুরো নীল হয়ে গেছে, আর একটা অন্য রং হালকা হালকা, মানে লাল কালারের রংটা, কি সুন্দর লাগছে না আকাশটা। দেখুন 3-4টে কালার আকাশে ঘোরাঘুরি করছে, বড্ড সুন্দর লাগছে। একবার ফাঁকে গিয়েও দেখবো। আমাদের জামরুল গাছটাতে না জামরুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে এখনও ফলটা আসেনি, ফুলগুলো বড় বড় হয়েছে। তো আপনাদের একদিন দেখাবো, হ্যাঁ। চলুন একবার ফাঁকে যেয়ে আপনাদেরকে আকাশটা দেখাই। আমি চলে এসেছি বাইরে, আর বাইরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর চাঁদটাকে লাগছে না। সূর্য অস্ত গেছে, আর এই শেষ পাখিটাও তার নিজের বাড়ি ফিরল। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।